সন্ধ্যা হতে হতে বসে পড়েছি মিষ্টি আলু নিয়ে। আজকে আলু দিয়ে মা মিষ্টি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকাল না ব্লগ করার এনার্জিটা একদমই হারিয়ে ফেলেছি, যার জন্য যেদিন এসেছি সেদিনও ব্লগ করিনি, বা এই ব্লগটা অনেকদিন হয়ে গেছে, ব্লগটা তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। করব করে এডিট করতেও এনার্জি পাচ্ছিলাম না। আসলে তোমরা সেরকমভাবে এখন দেখছো না, ভালোবাসাও দিচ্ছ না, মেসেজও করো, মানে কমেন্টও করো না, যার জন্য না সেরকমভাবে এখন আর এনার্জিটা একটু হলেও কমে গেছে। তো তার জন্য ডেইলি ব্লগ ছাড়ছি না, কিন্তু শর্ট ভিডিও রেগুলার ছাড়ছি, তোমরা সেটা দেখতে পারো। মিনি ব্লগ, গেট রেডি উইথ মি, এরকম অনেক ধরনের ভিডিও ছাড়ছি। যেহেতু বাপের বাড়ি এসেছি তো ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি, তাই এখন একবারে স্নান সেরে একবারে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা বিছানা তুলে আর ব্লগ করতে পারিনি, তারপরে ঘুম থেকে উঠেছি প্রায় মনে করো 11:30 মতন। তো অনেকটা লেট করে উঠেছি, যার জন্য আর ব্লগ করা হয়নি। একবার স্নান টান সেরে আসলাম, মার দিকে পুজো দেওয়া হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন যে ফটাফট রান্না সেরে কথা হচ্ছে, আর আজকে খুব একটা স্পেশাল জিনিস বানানো হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে দিচ্ছি। আজকে রান্না হবে মোচা। মোচা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু না সব কলার মোচা কিন্তু একদম ভালো হয় না, কিছু কিছু কলার মোচা একদম তেতো লাগে। আর আজকের মোচাটাও সত্যি বলতে ভালো হয়নি। রান্না করে ছাদে আসলাম ভিডিওটা আপলোড দিতে। ফাইনালি 3:30টার দিকে ভিডিওটা আপলোড করলাম। আর রাস্তাতে যাচ্ছে একটা বিয়ে বাড়ির, মানে জল ভরিয়ে বাড়ি যাচ্ছে আর কি, আজকে বিয়ে। সেখানে আমাদের বাড়ির লোকেরও নিমন্ত্রণ আছে, কিন্তু আবার নিমন্ত্রণ নেই। আমার প্রচণ্ড দুঃখ দেয় মনটা, কারণ আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার এই বাড়িতে নিমন্ত্রণ নেই। তো আজকে মা ওরা এই বিয়ে বাড়িটায় আবার যাবে। তো এখন যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করি ঝটপট। আজকে আবার একটা স্পেশাল জিনিসও বানানো হবে। তো রান্নাবান্না মাই কমপ্লিট করলো, তো খেতে চলে আসছি। আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। একদম সিম্পল রান্নাবান্না। এখানে আছে মোচা ঘন্ট, যেটা ভীষণই ফেভারিট আমার। আর তার সাথে এটা শুধু আমি করলাম আলু ফুলকপির চাল দিয়ে, আর এখানে আছে পাঁপড় ভাজা। তো এটাই আজকে রান্না। তো চলো খাওয়া দাওয়া করে একবারে দেখো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এতক্ষণে তোমাদের দাদা ভাই আসছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য স্পেশাল করে আবার মা আলু ভেজে দিল তাড়াতাড়ি করে। তরকারি দিব আর আলু ফুলকপিটা আজকাল কিন্তু টেস্ট হয় নাই না? টেস্ট হয়েছে? আমার তো একদম বাজে লাগলো। তোমার জন্য আবার পরে এটাকে কি করলাম বলো তো, একটু জাল করলাম, মানে ঝোল বেশি ছিল তো এটাকে শুকায় ফেললাম। সন্ধ্যা হতে হতেই বসে পড়েছি আমি আর মা সেই স্পেশাল রেসিপি নিয়ে, যেটা আমি সকাল থেকে তোমাদেরকে বলছিলাম যে খুব ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই মিষ্টি আলু দিয়ে আজকে আমরা মিষ্টি বানাবো। সন্ধ্যা হতে হতেই বসে পড়েছি মিষ্টি আলু নিয়ে। আজকে আলু দিয়ে মা মিষ্টি বানাবে, তোমাদেরকে ফুল রেসিপিটা শেয়ার করব যে আলু দিয়ে কিভাবে মিষ্টি বানাবে। আর এত টেস্টি, এত কম খরচে দারুণ টেস্টি একটা মিষ্টি, মানে একবার খেলে জাস্ট জিভে লেগে থাকবে তোমাদের, তোমরাও বানিয়ে খাবে। এটা হচ্ছে মিষ্টি আলু, অনেকেই আশা করি নামটা শুনেছ হয়তো। মা আর কিছু নাম বলে মিষ্টি আলু ছাড়া? মিষ্টি আলুই বলে। তো সব আলুগুলো ছোলা হয়ে গেছে, আর এই আলুগুলো দুপুরবেলায় সিদ্ধ করে রাখা হয়েছিল। এখন বেশ ঠান্ডা হয়ে গেছে, তো হাত দিয়ে না মাখতে নিয়ে না একটু দানা দানা থাকছিল, তো যার জন্য গ্লাস দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর যেহেতু এই আলুটা মিষ্টি, তাই চিনিটা কিন্তু অল্প দিলেই হয়ে যাবে। বেশি চিনি দিলে কিন্তু একদম কটকটে মিষ্টি হয়ে যাবে, তখন কিন্তু আর এটা খাওয়া যাবে না। তারপরে পরিমাণ মতো না তোমরা বুঝে ময়দাটা দেবে, যাতে করে বেশি নরমও না হয়ে যায় আর শক্তও না হয়, কারণ বেশি নরম হলে যখন শিরাতে দেবে বা তেলে ভাজবে তারপরে কিন্তু একদম গলে যাবে। আবার যদি বেশি শক্ত হয় তাহলে ভেতরে একটা দলা ভাব থেকে যাবে। তারপরে বেশ সুন্দর আমরা এরকম গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। অনেকগুলো মিষ্টি হয়েছিল, সত্যি খেতেও এত টেস্টি হয়েছিল। জানি না আমি একা একা বানালে হয়তো এরকম বানাতে পারবো কিনা, তো মা এটা ভীষণ টেস্টি বানায়। আর এখানে হয়ে গেছে আমাদের এক থালা মিষ্টি রেডি, কিন্তু এক থালা না আরও অনেকগুলোই হয়েছিল। প্রথমে এক থালা আমরা বানিয়ে ট্রাই করেছিলাম যে কীরকম হয়। আর এখানে মা খেজুর গুড়ের শিরাটা বানিয়েছিল, কেন কি শীতকালে খেজুর গুড়ের মিষ্টি খেতেই ভীষণ টেস্টি লাগে। তো এখানে ওই যে এক থালা যে প্রথমে গোল গোল শেপ দেওয়া হয়েছিল সেটাকে ভাজা হচ্ছে, আর এদিকে দেখো শিরাটাও জাল হচ্ছে। আর এরকম লাল করতে হবে, মানে এরকম না একটু লাল করতে হবে। প্রথম দিকে না মা একটু সাদা করে ফেলেছিল ভেজে, কেন কি মা ভাবছিল যে বেশি লাল হয়ে যাচ্ছে নাকি। তো আর এদিকে দেখো আমাদের মিনিটাও বসে আছে, ও মিষ্টি
মিষ্টি খাবে অপেক্ষা করছে, ঘরে ঘুমোচ্ছিল, এখনই উঠলো। আর এই দেখো ফাইনাল লুক, বেশ না লেবুগুলো পাকলে যেরকম কালার হয় ছোটো ছোটো লেবুগুলো ঠিক ওরকমই লাগছিল। তো এখন আমরা এগুলো শিরাতে ডুবিয়ে রাখবো। আমার না ঠিক তর্স হচ্ছিল না, আর না এটা এডিট করার সময় দেখে ভীষণ জিভে জল আসছিলো। আর এটা ফুলে ফেপে এত সুন্দর হয় না। এই দেখো ফাইনাল লুক, নিচে যেগুলো আছে এগুলো কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, আর উপরের মিষ্টিগুলো দেখো, কেউ দেখে বলবে না যে এগুলো মানে রিয়েল মিষ্টি নয়, এত টেস্টি হয়েছিল খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। আজকে আমাদের 3 জন মাত্র খাওয়া দাওয়ার লোক, আর আমাদের ঘরটা এত অন্ধকার, মনে হচ্ছে ভূত চারদিকে বসে আছে মনে হয়। আমার মা বেচারি বিয়ে বাড়ি যেতে পারেনি, আমি মার বিয়ে বাড়ি যাওয়াটা পুরো নষ্ট করে দিয়েছি। আমি বললাম আমি কি একা একা থাকবো, যার জন্য আর মা বিয়ে বাড়ি গেল না। যদিও আজকে মঙ্গলবার, মা খেতেও না ওখানে, তো গিয়ে কোনো লাভ ছিল না, লোকের মুখ দেখে গিয়ে কোনো লাভ নেই, বুঝলাম। আজকে আমাদের মিষ্টিগুলো কেমন হয়েছে টিটুন? মিষ্টি বানানো হয়েছে যে আলু দিয়ে মিষ্টি, দেখছো? খাইছিলে কোনোদিনও আগে আলু দিয়ে মিষ্টি? ওই একই হইলো। তো আমরা এখন খাচ্ছি নিরামিষ রান্না বান্না, আলু ফুলকপি ভাজা, আলু ফুলকপির তরকারি, সব ফুলকপি আর ফুলকপি। দুপুরে কি ফুলকপি, রাতে কি ফুলকপি, ওরকম ওই সেটার মতো হয়ে গেছে, তাই না টিটুন? সকালে ফুলকপি দিয়ে রুটি, দুপুরে ফুলকপি দিয়ে ভাত। আমি একা একাই বকবক করছিলাম, আর এইদিকে দেখি ওরা মন দিয়ে খেয়ে যাচ্ছে, তাই ভাবলাম না আর গল্পটা কন্টিনিউ না করে আমিও খেয়ে নিই। আর ভিডিওটার পরে কন্টিনিউ করা হয়নি। সো আজকের মতো গুড নাইট।